নমস্কার ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস চতুর্থ শ্রেণীর পেজ নাম্বার 7-এর সংখ্যাগড়ি এই অঙ্কগুলোর সমাধান নিয়ে। এই সমাধানটি তোমরা যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটি ফুল ওয়াচ করবে, তাহলেই তোমরা কিন্তু সমস্ত অঙ্কগুলো বুঝে যাবে। আর কোন কোন সাবজেক্টের তোমাদের এমন ক্লাস লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখো, আমি খাতার মধ্যে অঙ্কগুলোকে টুকে নিয়েছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। প্রথমে দেখো, তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে 2, 4 এবং 7। এই সংখ্যাগুলোকে বলেছে দেখো 4 মানে যে কোনো একটা সংখ্যাকে নিয়েছে, তোমরা কিন্তু অন্য সংখ্যা দিয়েও করতে পারো। এখানে বলেছে 4 শতকের ঘরে, মানে 4টাকে আমাকে শতকের ঘরে রাখতে হবে। আমরা যেমন জানি ধরো একক, দশক, শতক, তার মানে শতকটা হচ্ছে সামনে থাকবে, 4টা সামনে থাকছে। এইবার এক্ষেত্রেও আমাকে কি বলছে, 4টাকে সামনে রেখে দুটো সংখ্যা গঠন করতে হবে। দেখো, আমরা শতকের ঘরে 4 রাখলাম। এইবার বাকি যে দুটো সংখ্যা রয়েছে এই দুটো সংখ্যাকে আমাদের তার পরবর্তী সংখ্যায় এলোমেলো করে একটা নতুন সংখ্যা গঠন করতে হবে। দেখো, প্রথমে 2 আর 7, তাহলে 4 আমরা শতকের ঘরে বসিয়ে দিয়েছি। এবার 2 এবং 7কে দুই জায়গায় এলোমেলো করে বসাবো, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো, এখানে 7 আর 2 বসালাম, আর এখানে 2 আর 7 বসালাম, হয়ে গেল। তারপরে দেখো 4কে দশকের ঘরে দিয়েছে, তাহলে একক, দশক, শতক আমরা লিখলাম দুটো জায়গাতেই। এবার দশকের ঘরে আমরা যদি 4টাকে রেখেছি দু জায়গায়, এইবার 2 এবং 7টাকে আমাদের কি করতে হবে, দুটো আলাদা আলাদা জায়গাতে লিখে দিতে হবে। তাহলে এখানে 2, এখানে 7 যদি দিই, এখানে 7, এখানে দুটো দিয়ে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে, আমাদের একটা নতুন সংখ্যা গঠন হয়ে যাচ্ছে। তারপরে সংখ্যাটা দেখো 4 এককের ঘরে, তাহলে একক, দশক, শতক, একক, দশক, শতক আমরা লিখে নিলাম। এইবার 4কে আমাকে কি করতে হবে, এককের ঘরে রাখতে হবে। তাহলে এককের ঘরে আমরা 4 রেখে দিলাম। এইবার 2 এবং 7টাকে এখানে 2, এখানে 7 দিয়ে দিলাম, এখানে 7, এখানে 2 দিলাম, তাহলে আবার নতুন সংখ্যা গঠন হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু তোমরা নতুন নতুন সংখ্যা গড়তে পারবে। এরপরে দেখো কি রয়েছে, এই অঙ্কটি তোমরা কিন্তু নিজে নিজে করবে, আমি তাও সমাধানটা করে দিচ্ছি। দেখো, আবার সেরকমই লিখবো আমরা, একক, দশক, শতক, একক, দশক, শতক। 3কে শতকের ঘরে দিতে বলেছে, তাহলে 3কে আমরা শতকের ঘরে দিয়ে দিলাম। এইবার এই 5 আর 1কে আমাদের উল্টোপাল্টা করে সংখ্যাটাকে লিখতে হবে, তাহলে এই দুটো সংখ্যা গঠন হয়ে গেল। তারপরে এগুলো টু সেম তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে? এই যে দেখো, আমি করে দিচ্ছি ভালো মতন। তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখে নাও এই অঙ্কগুলো আমি কিভাবে করে দিচ্ছি। তাহলে এটা বুঝতে পারলে, এবার বলছে 3কে দশকের ঘরে রয়েছে। এইবার 3টাকে দশকের ঘরে লিখতে বলেছে, তাহলে দশকের ঘরে 3 লিখলাম দুই জায়গাতেই, আর এই সংখ্যাগুলোকে আমি এদিক ওদিক করে দিলাম, হয়ে গেল। তারপর এটা বলছে এককের ঘরে 3 লিখতে হবে, তাহলে এককের ঘরে আমি 3 লিখে দিলাম, আর সংখ্যাগুলোকে আমি এদিক ওদিক করে দিলাম, 5টা আগে একটা পরে, কখনো একটা আগে 5টা পরে করে দিলাম। তারপরে কি রয়েছে, 5-এর স্থানীয় মান 500। 500 মানে দেখো, 500 মানে হচ্ছে শতকের ঘরে, তাহলে আমাকে 5টা শতকের ঘরে রাখতে হবে। তাহলে 5টাকে যদি আমরা শতকের ঘরে রাখি, মানে সামনে যদি রাখি, তাহলে বাকি যে দুটো সংখ্যা রয়েছে যেমন 6 আর 7, তাহলে আমি এখানে 7 আর 6 করলাম, আর একটা 6 আর 7 করে দিলাম, তাহলে একটা নতুন সংখ্যা করে গেল। তারপরে সেম টু সেম এবার 5টা কি বলছে, 50 হচ্ছে তার স্থানীয় মান, মানে দশকের ঘরে 5 থাকবে, মানে মাঝখানে থাকবে, তাই তো? তাহলে এখানে 7, এখানে 6 দিয়ে দিলাম, এখানে 6, এখানে 7 দিয়ে দিলাম, তাহলে নতুন সংখ্যা করে গেল। ঠিক তেমনই 5-এর স্থানীয় মান 5 বলেছে, তার মানে এককের ঘরে থাকবে 5, তাহলে এখানে 6, 7 দিয়ে দিলাম, এখানে 7, 6 দিয়ে দিলাম, তাহলে নতুন সংখ্যা করে গেল। ঠিক তেমনই সেম টু সেম কিন্তু এই অঙ্কটা তোমরা কিন্তু করে নেবে। দেখো কি রয়েছে, তোমরা নিজে নিজে কিন্তু বাড়িতে চেষ্টা করো, আমি সমাধান করতে করতেও তোমরা কিন্তু খাতা পেন নিয়ে অবশ্যই কিন্তু অঙ্কটাকে করার চেষ্টা করো, তাহলে তোমরা আরও ভালোভাবে শিখতে পারবে অঙ্কটি। তাহলে 8-এর স্থানীয় মান 800, তার মানে 800 হচ্ছে শতকের ঘরে থাকবে 8টা, তাহলে এখানে 9 আর 7, তাহলে আমি এখানে 9 আর 7 দিলাম, আর এখানে 7 আর 9 দিয়ে দিলাম, ঘুরে গেল। তারপর এটাও দেখো 8 80 রয়েছে, তার মানে দশকের ঘরে থাকবে, মানে মাঝখানটায় থাকবে, তাহলে এখানে 7, এখানে 9 দিয়ে দিলাম, এখানে 9, এখানে 7 দিয়ে দিলাম, তাহলে কত সহজেই অঙ্কগুলো গঠন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? তাহলে 8 8, তাহলে এখানে আমি 7 9 দিয়ে দিলাম, এখানে 9 7 দিয়ে দিলাম। অর্থাৎ একটা সংখ্যা যেটা থাকবে সেটা একক, দশক, শতকের ঘরে লিখতে বলছে, এবং বাকি যে দুটো থাকছে সেখানে আগে পিছে করে দু জায়গাতে বসাতে হচ্ছে, তাহলেই হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানটা বলছে 3 0 5 আছে, দিয়ে দেখো এই ঘরগুলো খালি রয়েছে, এই ঘরগুলোতে তোমরা কিন্তু তোমাদের মনের মতন সংখ্যা নিতে পারো, 3টাকেও রাখতে পারো, বা 5টাকেও রাখতে পারো, বা 0টাকেও রাখতে পারো। আমি ধরো 3টাকে রেখে দেখাচ্ছি। দেখো 3 শতকের ঘরে, 3 দশকের ঘরে, 3 এককের ঘরে। তাহলে 3 যদি শতকের ঘরে থাকে মানে সামনে থাকবে দু জায়গাতেই, আর 0 5 মানে হচ্ছে 0 একটা 5 আর একটা 5 0 হয়ে গেল। আবার দেখো 3 দশকের ঘরে মানে হচ্ছে মাঝখানটায় থাকছে, এখানে ধরো 0,
5 দিয়ে দিলাম, এটা 5 0 দিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে 3টাকে এককের ঘরে দিতে বলেছে, তাহলে এককের ঘরে মানে হচ্ছে লাস্টে থাকছে, তাহলে এখানটায় আমি 5 0 দিয়ে দিলাম, এটা হচ্ছে 0 5 দিয়ে দিলাম, হয়ে গেল। তারপরে আবার দেখো সেম টু সেম কিন্তু এই অঙ্কটাও তোমরা কিন্তু এগুলো কিন্তু ভালো মতন করে বাড়িতে প্র্যাকটিস করবে, আশা রাখছি এগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে এখানটা আমার তোমাদের মন মতন যে কোনো সংখ্যা, যেমন 2টাকে যদি আমরা নিই, 2 শতকের ঘরে, 2 দশকের ঘরে, 2 এককের ঘরে, তোমাদের মন মতো তোমরা 8টাকেও নিতে পারো, 5টাকেও নিতে পারো। তাহলে আমি ধরো 2 নিয়েছি, তাহলে 2 শতকের ঘরে মানে ফার্স্টে থাকছে, তাহলে হচ্ছে 5 8 দিয়ে দিলাম, 8 5 দিয়ে দিলাম। 2 হচ্ছে দশকের ঘরে মানে হচ্ছে মাঝখানে থাকছে, এখানে 8, এখানে 5 দিয়ে দিলাম, এখানে 5, এখানে 8 দিয়ে দিলাম। আবার ধরো কি হচ্ছে 2টা তার মানে এককের ঘরে মানে হচ্ছে লাস্টে থাকছে, তাহলে 8 আর 5 দিয়ে দিলাম, আর এখানে 5 আর 8 দিয়ে দিলাম। এই ছিল আজকের সমাধান। তো কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যাদের অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও অঙ্কটি কোথায় অসুবিধা হয়েছে, কোথায় তোমরা বুঝতে পারোনি। আর এমন অনেক সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।